সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগি, বিশেষ করে আপনার মুরগির দ্রুত ওজন বৃদ্ধি করবেন কিভাবে, সেই বিস্তারিত আমি শেয়ার করব। বিশেষ করে ওজন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং আপনার মুরগির সময় মতো ওজন না আসার কিছু কারণ সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আমাদের মুরগির যথাসময় ওজন না আসার কিছু কারণ আছে। সেই কারণের মধ্যে অন্যতম কারণটা আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মুরগিটা সুস্থ থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু ওজন বৃদ্ধি পাবে প্রতিদিন। আর যদি আপনার মুরগি অসুস্থ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটা প্রতিদিন কমে যাবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগির সমস্যাটা কি হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। যদি আপনার এই বিষয় অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে আপনার মুরগির ওজন বৃদ্ধি করতে পারবেন। আর যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যেভাবেই পারেন না কেন চিকিৎসা পদ্ধতিটা অবশ্যই আপনাকে জানতে হবে। জেনে আপনি যদি চিকিৎসা করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। সেটা দেশি মুরগি হোক, ফার্মি মুরগি হোক বা সোনালী মুরগি হোক, যে মুরগি আপনি লালন পালন করেন না কেন সে মুরগির ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য। আমাদের মুরগির সুস্থ আছে কিন্তু আপনার মুরগির ঘরে গ্যাস হয়ে গেছে। আপনার মুরগি সুস্থ কিন্তু আপনার মুরগির ঘরে গ্যাস হয়ে গেছে। এই গ্যাসটা হওয়ার কারণে, অ্যামোনিয়া গ্যাসটা হওয়ার কারণে আপনার মুরগি, ভালো মুরগি, সুস্থ মুরগি আপনি দেখছেন কিন্তু ভিতরে গ্যাস হয়ে গেছে। আর এই গ্যাস হওয়ার কারণে কিন্তু আপনার মুরগিগুলো মারা যেতে পারে। সেটা ব্রয়লার মুরগি হোক বা সোনালী মুরগি হোক বা লেয়ার মুরগি হোক, আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে আপনার মুরগির ঘরের মধ্যে যদি গ্যাস হয়ে থাকে, অ্যামোনিয়া গ্যাসটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যাবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা সম্পর্কে আপনাকে পূর্ণ ধারণা রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা। এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি কিন্তু ভালো না, তার কারণ প্রতিনিয়তেই কিন্তু আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে। আপনাদের যাদের বর্তমান এই সময় যাদের মুরগিটা আছে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে বিশেষ করে আসরের পর থেকে আপনি তাপটা দেখা শুরু করবেন, দেখবেন যে প্রতি আধা ঘন্টা পর পর কিন্তু দেখবেন যে তাপটা মেনটেন হচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। এই সময়টার জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট তাপের ব্যবস্থা করতে হবে। আপনার প্রয়োজনে সালাটা নামায় দিতে হবে। বিশেষ করে যাদের সালা আছে বা যাদের কাপড় আছে এই কাপড়গুলো কিন্তু নামায় দিতে হবে। আপনার মুরগির ঘরে যতটুকু তাপের প্রয়োজন ততটুকুই কিন্তু তাপ রাখতে হবে। অতিরিক্ত তাপ রাখতে গেলেই কিন্তু আপনার মুরগির গ্যাসের সমস্যার কারণে কিন্তু আপনার মুরগিগুলো মারা যেতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর বিশেষ করে আপনার মুরগিটা, তৃতীয় যে সমস্যার কারণে আপনার মুরগির ওজন আসবে না সেটা হচ্ছে আপনার মুরগির যদি আমাশাজনিত সমস্যা হয়ে থাকে। আমি একটা বিষয় দেখাই। এই যে আমার যে মুরগিটা দেখছেন এই মুরগিটা দেখেন পায়খানার নালীটা কিন্তু পরিষ্কার, কিন্তু এই দেখেন এইটার কিন্তু পায়খানার নালীটায় হালকা আমাশাজনিত সমস্যা আছে বা পায়খানার সমস্যা আছে। এই মুরগিকে কিন্তু আমাকে এখন যে কাজটা করতে হবে, এই মুরগিকে আমি এখন যে ওষুধটা দেব সেটা হচ্ছে এই যে কক্সিকে। এই কক্সিকে ওষুধটা কিন্তু আমি আমার মুরগিকে দেব, তার কারণ যেহেতু হালকা আমাশাজনিত সমস্যা মনে হচ্ছে এই জন্য কিন্তু আমি কক্সিকে ওষুধটা দেব। এরপরে আমি বলবো যে আপনারা যে কোনো কোম্পানির আমাশার ওষুধটা কিন্তু আপনারা দিতে পারবেন, যে কোনো কোম্পানির, আপনাদের স্বাধীন মতো যে কোম্পানিটা ভালো মনে হয় সেই কোম্পানির ওষুধটা অবশ্যই আপনারা দেবেন। আমি যে কোম্পানির ওষুধ দিয়েছি এই কোম্পানির ওষুধ দেবেন, কথা কিন্তু এমন না। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে আমি দুইটা ওষুধ দেখাবো। এই দুইটা ওষুধ যদি আপনারা আপনার মুরগিকে যদি দেন
সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং মুরগির রোগ প্রতিরোধ, বিশেষ করে যদি আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে। আর বিশেষ করে এই লিটারের বিষয়টা আমি বলবো, যদি আপনার লিটারের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা লিটারটা চেঞ্জ করে দেবেন। এবং আপনার লিটারে যদি গ্যাস হয়ে থাকে অবশ্যই আপনি, যেহেতু পর্দা ফেলানি লাগছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে লিটারটা ফেলায় নতুন লিটার দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার মুরগি যতবার জীবাণু রোগের হোক, যত মুরগি মারাই যাক না কেন, দেখবেন যে মারা যাওয়াও কমে যাবে এবং মুরগিটাও সুস্থ হয়ে যাবে এবং মুরগির ওজনটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো সর্বপ্রথম যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওই যে পায়খানাজনিত সমস্যার জন্য, সেটা কিন্তু আপনি এই জিসভেট ওষুধটাও কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন। তার কারণ জিসভেট ওষুধটা এক কথায় জিঙ্ক, আপনি যে কোম্পানির এই ওষুধটা দেন না কেন, জিসভেট জিঙ্ক যে কোনো কোম্পানির ওষুধটা আপনি আপনার মুরগিকে দিতে পারবেন। তে এইটা দিলে অবশ্যই আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার মুরগিকে কিন্তু রুচি বৃদ্ধি পাবে এবং পায়খানাজনিত সমস্যা থাকলে অবশ্যই দূর হয়ে যাবে। এই জিসভেট বা জিঙ্ক এই ওষুধটা কিন্তু আপনারা খুব সহজে কম দামের মধ্যে এই ওষুধটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো, এই ওষুধটা হচ্ছে আপনি বিশেষ করে আপনার মুরগির যদি হজম শক্তিতে সমস্যা হয়ে থাকে, বিশেষ করে দেখবেন যে আপনি মুরগিটা বিক্রি করার আগ মুহূর্তে আপনার মুরগির ওজনটা কমে যাচ্ছে বা সময় মতো আপনি ওজনটা পাননি, সেক্ষেত্রে আপনি এই যে অ্যালকোজেম এই ওষুধটা অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। যদি আপনারা আপনার মুরগিকে ওষুধটা দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে এবং ওজনটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।